কিভাবে একজন মানুষ ৪০ দিন একটি বিশাল সামুদ্রিক মাছের পেটে বেঁচেছিলেন? চলুন জানি সেই লোমহর্ষক ইতিহাস। চোখের সামনে নিজের সবকিছু হারিয়েও কিভাবে তিনি ফিরে পেলেন আল্লাহর রহমত, জানব আজকের এই ভিডিওতে। প্রাচীন শহর নিনেভে। অহংকার আর পাপের অন্ধকারে সম্পূর্ণ ডুবেছিল এখানকার পথভ্রষ্ট মানুষগুলো। আল্লাহর আদেশে হজরত ইউনুস তাদের ডাকলেন আলোর পথে, কিন্তু তারা করল চরম উপহাস। ইউনুস, কোথায় তোমার আল্লাহ? পারলে এখনই নিয়ে এসো সেই ধ্বংসের গজব। দিনের পর দিন, বছরের পর বছর, কেউ শুনল না নবীর আকুতি। দাম্ভিকতায় অন্ধ ছিল তারা। তারা আল্লাহর নবীকে পাথর ছুড়ল, অপমান করল চরম নিষ্ঠুরতায়। নবী অত্যন্ত ব্যথিত হলেন। পাগল আর ধোঁকাবাজ কোথাকার! বেরিয়ে যাও আমাদের এই শহর থেকে। বুক ভরা কষ্ট আর চরম হতাশা নিয়ে নবী বুঝতে পারলেন এরা আর ঈমান আনবে না। রাগে ও দুঃখে আল্লাহর আদেশের অপেক্ষা না করেই তিনি স্বদেশ ছাড়ার এক ভয়াবহ সিদ্ধান্ত নিলেন। অজানা গন্তব্যে পা বাড়ালেন তিনি, কিন্তু তিনি জানতেন না সামনে কি মহাবিপদ অপেক্ষা করছে। এদিকে নবী শহর ছাড়তেই নিনেভের আকাশে নেমে এলো এক ভয়ঙ্কর অন্ধকার। দিনে দুপুরেই রাতের আঁধার। মানুষ বুঝতে পারল এ কোনো সাধারণ মেঘ নয়, এ হল আল্লাহর গজব। হায় আল্লাহ! শুরু হল প্রলয়ঙ্করী বজ্রপাত আর তুফান। মনে হচ্ছিল আজই পুরো দুনিয়া গ্রাস করে নেবে। মৃত্যুর চরম ভয়ে দিগ্গিদিক ছুটতে শুরু করল সেই অহংকারী মানুষগুলো। হায়, ইউনুসের কথাই তো সত্যি হলো। এখন কে বাঁচাবে আমাদের? মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে তারা বুঝতে পারল নিজেদের চরম ভুল। শুরু হল কান্নার রোল। হাজার হাজার মানুষ একত্রে সিজদায় লুটিয়ে পড়ল, কায়মনোবাক্যে চাইল আল্লাহর ক্ষমা। তাদের অশ্রুসিক্ত কান্নায় আল্লাহর আরশ কেঁপে উঠল। আল্লাহ দয়া করে ফিরিয়ে নিলেন সেই ভয়াবহ গজব। দেশত্যাগী নবী তার পরিবার নিয়ে অজানা গন্তব্যে পৌঁছালেন এক উত্তাল নদীর তীরে। সবাইকে একসাথে পার করা অসম্ভব ভেবে বড় ছেলেকে তীরে রেখে তারা পানিতে নামলেন। আব্বু, সাবধানে যাও, আমি এখানেই দাঁড়িয়ে আছি। ছোট ছেলেকে কাঁধে নিয়ে আর স্ত্রীর হাত ধরে শুরু হলো তাদের ভয়ঙ্কর পারাপার। কিন্তু মাঝ নদীতে পৌঁছাতেই হঠাৎ শুরু হলো প্রবল ঢেউ আর স্রোতের ভয়াল তাণ্ডব। স্রোতের বেগ এতটাই প্রবল ছিল যে চোখের পলকেই স্ত্রীর হাত ফসকে যেতে লাগল। আমাকে বাঁচান আল্লাহ! চোখের সামনেই প্রবল স্রোতে চিরতরে ভেসে গেলেন তার প্রিয় স্ত্রী। স্ত্রীকে বাঁচাতে গিয়ে কাঁধ থেকে ছিটকে পড়ল আদরের ছোট সন্তানটিও। নিমিষেই পানির তোড়ে কোথায় যেন তলিয়ে গেল সেই ছোট্ট নিষ্পাপ শিশু। কাউকেই তিনি বাঁচাতে পারলেন না। এক মুহূর্তে যেন তার সব শেষ হয়ে গেল। শোকে পাথর হয়ে কোনো মতে নদী পার হয়ে তীরে এসে পৌঁছালেন তিনি। কিন্তু তীরে এসে দেখলেন আরেক ভয়াবহ দৃশ্য। এক বিশাল বাঘ তার বড় ছেলেটিকে আক্রমণ করে টেনে নিয়ে যাচ্ছে গহীন জঙ্গলে। একদিনেই চোখের সামনে সব হারিয়ে একেবারে নিঃস্ব হয়ে গেলেন আল্লাহর নবী। শোকাহত ও রিক্ত হস্তে তিনি একটি সমুদ্র বন্দরে গিয়ে এক জাহাজে আরোহণ করলেন। জাহাজ চলতে শুরু করল, কিন্তু তার এই দেশত্যাগ কি আল্লাহর নির্দেশ ছিল? হঠাৎ সাগরের মাঝে গিয়ে রহস্যজনকভাবে থেমে গেল সেই বিশাল জাহাজ। শত চেষ্টাতেও জাহাজ সামনে এগোচ্ছে না। নাবিকদের মাঝে ছড়িয়ে পড়ল অজানা আতঙ্ক। আমাদের মাঝে নিশ্চয়ই এমন কোনো অবাধ্য লোক আছে
যার কারণে এই বিপদ। নবী বুঝতে পারলেন আল্লাহর অনুমতি ছাড়া দেশত্যাগ করাই ছিল তার সবচেয়ে বড় ভুল। অপরাধীকে ধরতে জাহাজে শুরু হলো লটারি। টান টান উত্তেজনা সবার মাঝে। কিন্তু অবাক করার বিষয়, পরপর 3 বার লটারিতে নাম উঠল স্বয়ং ইউনুসের। এ কি করে সম্ভব? এত সম্মানিত মানুষের নাম কিভাবে আসে? ইউনুস মাথা পেতে নিলেন আল্লাহর এই ফয়সালা। তিনি জানতেন এটাই তার শাস্তি। জাহাজ ও যাত্রীদের বাঁচাতে তিনি স্বেচ্ছায় এগিয়ে গেলেন উত্তাল সাগরের দিকে। না, থামুন! আপনি এই উত্তাল সমুদ্রে ঝাঁপ দেবেন না। কাউকে কোনো বাধা মানতে না দিয়ে তিনি ঝাঁপ দিলেন সেই ভয়ঙ্কর সাগরের বুকে। রাতের অন্ধকার আর সাগরের ভয়াল গর্জনের মাঝে হারিয়ে গেলেন আল্লাহর নবী। আর তখনই সমুদ্রের তলদেশ থেকে ধেয়ে এলো এক বিশাল আকৃতির মাছ। পানিতে পড়ার সাথেই সেই বিশাল মাছ তাকে আস্ত গিলে ফেলল। সমুদ্র শান্ত হয়ে গেল, জাহাজ এগিয়ে চলল। কিন্তু নবীর ভাগ্যে কি ঘটল? মাছের পেটের সেই ভয়ঙ্কর অন্ধকারে কিভাবে শুরু হলো তার অলৌকিক জীবন, চলুন জানি। হতাশা নয়, তিনি মনে রাখলেন তার প্রভুকে। শুরু হলো তওবা আর কান্নার প্রার্থনা। আপনি ছাড়া কোনো উপাস্য নেই, আমিই ছিলাম অপরাধী। দিনের পর দিন পার হলো, কেউ জানল না তার খবর। কিন্তু আল্লাহর রহমত ছিল তার সাথে। মাছটি হঠাৎ চঞ্চল হয়ে উঠল। সে আল্লাহর নির্দেশ পেয়ে সাগরের তীরের দিকে ছুটে চলল। অবশেষে মাছটি তাকে এক নির্জন দ্বীপে উগরে দিল। তিনি রক্ষা পেলেন, কিন্তু তার শরীর তখন ছিল অত্যন্ত দুর্বল, রোদে পোড়া আর অসুস্থ। আল্লাহর রহমতে এক অলৌকিক লাউ গাছ গজিয়ে উঠল। তাকে রোদের তাপ থেকে বাঁচাতে এই গাছের মিষ্টি ফল ছিল তার খাবার। তার শরীর ধীরে ধীরে সুস্থ হতে শুরু করল। আর আল্লাহের দয়ায় এক বুনো বকরি নিয়মিত দুধ দিতে আসত তাকে। এই দুধ খেয়ে তার শক্তি ফিরে এলো। তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেন। শক্তি ফিরে পেয়ে আল্লাহর নবী দাঁড়িয়ে উঠলেন। তার দৃষ্টি এবার নিনেভের দিকে। আল্লাহর ওহী নাজিল হলো, ইউনুস, তুমি তোমার কওমের কাছে ফিরে যাও। তিনি আবার দীর্ঘ পথে পা বাড়ালেন, তার কওমকে এক আল্লাহর পথে ডাকার জন্য। নিনেভে শহরে পা দিতেই তিনি এক অলৌকিক পরিবর্তন দেখলেন। সব শান্ত, মানুষ অহংকার ছেড়ে এক আল্লাহর উপাসনায় লিপ্ত। তাদের মনে আর কোনো অহংকার নেই। অবশেষে কেউ একজন তাকে চিনে ফেলল। সবার মাঝে ছড়িয়ে পড়ল উত্তেজনা। হায়, ইনিই তো আমাদের নবী ইউনুস, আল্লাহর রহমতে ফিরে এসেছেন। তাকে দেখতেই সবাই কেঁদে উঠল। তারা বুঝতে পারল তাদের নবী ফিরে এসেছে ক্ষমা করতে। নবী জানতে চাইলেন তার পরিবারের খবর, কিন্তু খবরটি ছিল অত্যন্ত মর্মান্তিক। হায় নবী, আমরা লজ্জিত, আপনার পরিবার আজ আমাদের মাঝে নেই। সব হারিয়ে নবী আবার একা সেই ভয়ঙ্কর নদীর তীরে দাঁড়িয়ে। কিন্তু আল্লাহর দয়া অসীম। যে সন্তানকে বাঘে নিয়ে গিয়েছিল সে আজ আবার পিতার বুকে। আল্লাহ আমাদের সবার দোয়া কবুল করেছেন। কিন্তু এত বড় বিপদ থেকে কিভাবে বাঁচল তারা? চলুন ফিরে যাই সেই ভয়াবহ দিনে। নদীর প্রবল স্রোতে যখন তারা প্রায় তলিয়ে যাচ্ছিল, ঠিক তখনই কয়েকজন জেলের জালে আটকে প্রাণে বেঁচে যায় তারা। আর যে ভয়ঙ্কর বাঘটি ছেলেকে নিয়ে গিয়েছিল সে তার কোনো ক্ষতিই করেনি।
আল্লাহর নির্দেশে বাঘটি তাকে জঙ্গলে নিরাপদে রেখে চলে যায়। এভাবেই আল্লাহ তাঁর অসীম কুদরতে সবাই রক্ষা করেছেন। কৃতজ্ঞতায় সবাই মিলে আল্লাহর দরবারে শুকরিয়ার সিজদায় লুটিয়ে পড়লেন। আল্লাহু আকবার। আল্লাহর দয়া আর রহমতের কোনো সীমা নেই। এরপর নবী তার পরিবার নিয়ে ফিরে চললেন নিজ শহর নিনেভেতে। যে শহর একদিন তাকে তাড়িয়ে দিয়েছিল, আজ তারাই তাকে পরম শ্রদ্ধায় বরণ করল। আমাদের ক্ষমা করুন, হে আল্লাহর নবী। আমরা আর কখনো অবাধ্য হব না। শুরু হলো এক নতুন অধ্যায়। 1 লাখেরও বেশি মানুষ ঈমান আনল তাঁর প্রতি। শহরে ফিরে এলো চিরস্থায়ী শান্তি, রহমত এবং বরকত। দূর হল সব অন্ধকার। বিপদে ধৈর্য ধারণ করলে আল্লাহ কখনো এর বান্দাকে নিরাশ করেন না। বিপদ যত বড়ই হোক না কেন, আল্লাহর রহমত তার চেয়েও অনেক বড়। ভুল করা মানুষের স্বভাব, কিন্তু ভুল বুঝতে পেরে তওবা করাই মুমিনের বৈশিষ্ট্য। অন্ধকার সাগরের তলদেশ হোক বা মাছের পেট, খাঁটি অন্তরে ডাকলে আল্লাহ তার বান্দার ডাক অবশ্যই শোনেন। আল্লাহ আমাদের সবাইকে বিপদে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন এবং তাঁর দেখানো সহিক পথে অবিচল থাকার রহমত দান করুন। বন্ধুরা, আমাদের এই শিক্ষণীয় ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক করো এবং কমেন্ট করে জানাও কেমন লেগেছে। আর হ্যাঁ, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলো না।